গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ সকাল সকাল স্নান টান করে চলে এসেছি দাদামণির বাড়িতে। দাদামণির বাড়িতে হবে আজকে সরস্বতী পুজো, তাই সকালের অঞ্জলিটা এখানেই দেবো। যেহেতু এবছর আমাদের বাড়িতে ব্রাহ্মণ দিয়ে পুরো পুজো করা যাবে না, তো সকাল সকাল চলে এসেছি দাদামণির বাড়িতে। আর এই দেখো দাদামণির ছেলে কি খুশি পুজো দেখে। আজকে এখানেই অঞ্জলি দেবো আর বাড়ি গিয়ে নিজের মন মতো করে নিজে নিজেই মা সরস্বতী পুজোটা করব। কারণ মূর্তিটা তো এনেছি, পুজো তো করতেই হবে, তো আমার নিজের কাজ আমি নিজেই করে নেব। এই যে তার জন্য এখন নিতে এসেছি ফুল। ফুল দিয়ে গিয়ে পুরোটা সাজাবো, আর মাকে কিছুটা সাজানো বাকি আছে, সেটা সাজাবো। যেখানে মা বসবে সেই জায়গাটা এখন সাজিয়ে নেব। আর এই যে আমার সাজানো কিন্তু পুরো কমপ্লিট। এই দেখো তোমরা মায়ের এই সাজটা এবং রূপটা দেখে নাও। এই যে আমার বাড়ির মা মহাসরস্বতী। আগে জানো তো আমি দু হাতে সরস্বতী পুজো করতাম, কিন্তু আমার এই চার হাতের মা সরস্বতীগুলো খুব ভালো লাগে। আমি যখন সারদা স্কুলে পড়তাম, তো আগাগোড়াই সারদা স্কুলে কিন্তু চার হাতের ঠাকুরই পুজো হয়। কিন্তু আমাদের এদিকে এই চার হাতের ঠাকুরটা খুব কমই পুজো হয়। এই ঠাকুরটা মানে এই চার হাতের মা একমাত্রই বাইরের দিকে, মানে পশ্চিমবঙ্গের বাইরেই বেশি একটা পুজোর প্রচলন আছে। কিন্তু ২ বছর থেকে আমি মা মহাসরস্বতীর পুজো করছি। আজকে আমি নিজে যেরকম করে ঘরোয়া পুজো করি সেরকমভাবেই পুজো করব। ঘট বসিয়ে নেব, যেহেতু কালকেই আমরা রাত্রে ফিরেছি, মানে কাল রাত্রে মানে আজ ভোরে ফিরেছি, তো সেরকমভাবে কিছু জোগাড় করে রাখতে পারিনি। ঘরে একটা ফল ছিল, ওটাকেই ঘটের মধ্যে দিয়ে দিয়েছি। জানি না এটা ভেবে দেওয়া যায় কি না। তো আমি যেভাবে মনে ভক্তি করে নিজে পুজো করি সেভাবেই পুজো করবো এবার মায়ের। এই দেখো মায়ের পুজো করেছি। ফল টল কিছু কেটে দিতে পারিনি, কারণ ঘরে কিচ্ছু ছিল না। দাদামণির বাড়ি থেকে আসার পথে একটু মিষ্টি আর একটু ফুল নিয়ে এসেছি। আর এভাবে কিন্তু আমি আমার বাড়ির সরস্বতী মাকে পুজোটা এবার করলাম। আর এই তো এখন রেডি হয়ে চলে এসেছি মনামিদের বাড়িতে। এখানে মনামির বাড়ি থেকে আমি আর মনামি যাব, তারপরে কিন্তু সবাই আসবে। আর এই যে এটা হলো মনামির বাড়ির মায়া। আর এই যে আসার সাথে সাথেই কাকুমণি কিন্তু প্রসাদ দিয়ে দিল খেতে। এই তো এখন আমরা চলে এসেছি আমাদের প্রাণের স্কুল গোপালনগরে। এখান থেকেই আমার উচ্চ বিদ্যালয়ের যাত্রা কিন্তু শুরু। আর এই যে আজকের বার্থডে গার্ল রাজন্যা, সবাই কিন্তু এখন ওকে উইশ করছে। জানো তো আমাদের দিনাটার বাকি আড্ডা প্রতি বছর কিন্তু সরস্বতী পুজোটা করে ওই হলের মাঠে নয়, শহীদ কর্নারে, সরি শহীদ কর্নার না, হেমন্ত বসু কর্নারে। ওখানে কিন্তু গান টান ছাড়াই আমরা প্রতি বছর নাচানাচি করি। কিন্তু যেহেতু এবছর দিনাটা উৎসব হচ্ছে, সেজন্য এবার কিন্তু ওখানে কোনো রকম অনুষ্ঠান করার পারমিশন ওরা পায়নি। আর তাই এবছর সবার একেবারে মানে কি বলবো, এখানে তো ও এখানে, নাহলে প্রতি বছর ওখানেই আমরা যাই। এবছর পুজোটা কিন্তু আমাদের খুব একটা ভালো কাটেনি, কারণ সবাইকে আমরা একসাথে পাইনি। এ অন্য জায়গায়, এ অন্য জায়গায়, এভাবে আমরা দলছুট হয়ে গিয়েছিলাম। তো যে কজন ছিলাম সে কজন সেভাবেই মজা করেছি। তাও বারবার করে সকলকে ফোন করে করে এক এক করে এখানে ডাকা হচ্ছিল, যাতে সবাই মিলে একটা গ্রুপ ছবি তোলা যায়। আর এই দেখো আমি ব্লগে সবাইকে নিয়ে নিচ্ছি। আর ওই দেখো মৈনাক আর প্রিয়াংশুর কাণ্ড। এখানে আমরা সবাই বসেই ছিলাম। এই যে বাঁধন দেখালো ওর যেই ডেট যেদিন ছিল সেদিন, ওই ও ট্রেনে করে গেছিল, ওটার টিকিট। তো আমারও যেই ডেট আসছে সামনে। তো যাই হোক, এই তো এখন আমরা সবাই বসে বসে গল্প করছি টুকটাক। আর এই যে এখন এতক্ষণে সবাই এলো আর সবাই বসে আছে। সবারই মনটা একটু খারাপ, কারণে বা নাচানাচি গান বাজনা কিছুই হচ্ছে না। আর অনেকের সাথে দেখা হচ্ছে না। গোপালনগর স্কুলেই আছি, কারণ আর তো কোথাও যাওয়ার জায়গা নেই। আর সরস্বতী পুজোয় মনে হয় না একটু ঘুরি, সব বন্ধু বান্ধবরা মিলে একসাথেই গল্প টল্প করার প্রতিবার হয় ওই হেমন্ত বসু কোনার বা হলের মাঠে, কিন্তু এবছর কিচ্ছুই হচ্ছে না। আর এই যে প্রীতি রানী, দেবাঞ্জনা, ওদেরও মুড অফ, ওটাই ওরা বলছিল, আমি ওটা ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে দেখো বাঁধন আমার শালটা নিয়ে কি হুড়োপাড়ি করছিল। আর এই যে দেখো সবাই কিন্তু টুকটাক ঘুরে নিচ্ছে, কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো মাঠটা কিন্তু হালকা হালকা ফাঁকা। কি আর করবো, এই বছরটা এভাবেই কাটলো। আর তারপরে আমরা একটু ছবি তুলতে একটু এগিয়ে এসেছিলাম। গোপালনগরের ওখানে একটা বাড়ি আছে সুন্দর, ওখানে ওই কাগজ ফুলের একটা গাছ রয়েছে, ওই ফুলের গাছটার সামনে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য। আর এই তো এখন আমরা আবার স্কুলে ব্যাক করছি, কি আর করবো। এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি স্কুলে। ওখানে আমাদের আরো ২-৩ জন বন্ধু এসছে, ওরা দেরি করে এসছে, ওদের বাড়িতে পুজো দেরি হয়েছিল। আর এই তো
রিমি আর নম্রতা দেরি করে এসছে এখন। মেরে পৌঁছে যাব তোমার পাড়ায়, বান্ধবী আর পঞ্চমীতে সবসময়ের মতো পৌঁছে যাব আমাদের হাসি, তোমার মজা, ঠাট্টা, পাড়ায়, তামাশা তো রয়েইছে। টিপটাপ এই মাঞ্জা ভিডিওতে মেরে যে পৌঁছে কথাগুলো রয়েছে আমি এখন যাব। বলতে পারছি না, বা আমি ভিডিওগুলোর অরিজিনাল তোমার সাউন্ডও দিতে পারছি পাড়ায়। না। তো অনেকে যদি ভাবছো যে আমি অরিজিনাল এটাকে সাউন্ড কষ্ট দিতাম দিয়ে তাহলে এখন তোমরা পড়ানো শুরু মানে করলাম। বুঝতে পারতে যে কী ধরনের যারা কথাবার্তা গানটা আমাদের করেছো হয়। তারা আমার মানে পড়ে গেছো কান ওরা। দিয়ে রক্ত কারণ পড়ে আমার যাওয়ার মতে জোগাড়। ছেলে মেয়ে প্রেমে নির্বিশেষে সবাই পড়লে মজা করে। আর এরকম আর ডিজিজ এমন হলে এমন কথাও আমরা বলে এই ফেলি যে অষ্টমী কথাগুলো হয়তো সবার কি সামনে বলা পঞ্চমী যায় না। সবই তো এক। আর এই তো আমাদের খুবই টায়ার্ড লাগছিল। তো আমরা ও এখন বসেই আমার আছি। নীল একটু পর জোছনা, আমরা যাবো প্রেম ডাম ঘোষ খেতে। করো না, তো খাওয়ার দোকানের পাগলের ওখানে ফোন মন করা হলো, তো রচনা, বলল আরও ১ সোনা ঘন্টা প্লিজ মতো ঘোষ লাগবে ফাঁকা করো না, হতে। তো এখন গিয়ে কবিতায় লাভ নেই, ওই ভরছি জন্য খাতা, বসেই আছি। চ্যাট বসে, জিপিটি বসে গল্প সঙ্গ করছি। ছাড়াই, পৃথিবীর সব আর এই প্রেমিকই তো এখন আমরা কাজল স্কুল থেকে চোখের বেরোবো, তো মায়ায় জানতে পারলাম হলের মাঠে নাকি হারায়। যেখানে দিনাটা উৎসব হচ্ছে মন ওখানে গান আমার চালিয়েছে। গভীর তো রাতে আমরা ভাবলাম যে একটু একটু নাচার শুনছে আশায় আমরা হাটে, যাই ওখানে, যদি মন নাচা আমার যায়। তো এখন আমরা মধ্যরাতে স্কুল থেকে বেরোবো, তো ইদানিং তার আগে প্রিয়াংশু শুনছে সবাইকে হাটে, ইন্ট্রোডিউস করে কি দিচ্ছে আমার আজব ব্লগে। অসুখ কিছুই দেখতে ভাল থাকো তোমরা। লাগে না তোমায় ছাড়া, এই ডিজিজ রেয়ার আমার দিন কাটে না তোমায় ছাড়া, বান্ধবী পঞ্চমীতে যাক, সরস্বতী পৌঁছে পুজোর যাব দিনের তোমার ভিডিওটায় তোমরা তো পাড়ায়, আমার টিপটাপ কয়েকজন বন্ধুকে মাঞ্জা অন্তত মেরে দেখতে পারলে। পৌঁছে যাব কয়েকজন না বেশ তোমার ভালোই পাড়ায়, কয়েকজনকে দেখা গেছে। প্রিয়াংশু বান্ধবী ভালোই করেছে পঞ্চমীতে ব্লগটাকে পৌঁছে কন্টিনিউ করে। যাব তোমার পাড়ায়, টিপটাপ মাঞ্জা মেরে পৌঁছে যাব আর তোমার এই তো এখন ওখানে পাড়ায়। দিচ্ছিল তো অনেকে ভাবছো দেশাত্মবোধক যে গান, আমি এটাকে যেহেতু কষ্ট আজকে 23শে জানুয়ারি দিয়ে এখন নেতাজির শুরু করলাম। জন্মদিন ছিল। তাই কিন্তু দেখো যারা গানটা প্রিয়াংশু বানিয়েছো মজা তারা করে আমার কিন্তু পড়ে গেছো স্যালুট না। দিচ্ছিল। কারণ আমার মতে আর এই তো এখন আমরা প্রেমে বেরিয়ে পড়লে গেলাম হলের আর মাঠের এরকম উদ্দেশ্যে। ডিজিজ যাই হলে গিয়ে দেখি যে যদি এই গানের অষ্টমী সন্ধান কি পাওয়া যায় পঞ্চমী তাহলে সবই তো এক। একটু আজকের দিনে যে মন মরা হয়েছিলাম ওটা একটু কাটবে। তো ও এবার যেন আমার সরস্বতী নীল পুজোটা না খুব জোছনা, মানে ভালোও প্রেম একটা ডাম কাটেনি, ঘোষ আবার খুব করো মেমোরেবল না, একটা না। তো পাগলের মেমোরেবল তো মন হবে যখন এই রচনা, দিনগুলোকে পরে সোনা মনে প্লিজ পড়বে। ঘোষ করো কিন্তু না, আজকের দিনটা আমাদের মানে কবিতায় খুব ভরছি একটা খাতা, মানে চ্যাট স্যাটিসফাই আমরা হতে জিপিটি পারিনি, কারণ আমরা সঙ্গ প্রতিবার যেভাবে ছাড়াই, মজা করি সেই পৃথিবীর মজাটা সব এবার যেন কেন প্রেমিকই হয়নি। কাজল কারণ চোখের আমাদের অনেক মায়ায় বন্ধুই চলে গেছে জেইর জন্য। কাল হারায়। 24 তারিখ, তো মন আমার 24 তারিখের গভীর অনেকের জেই রাতে ডেট আছে। তো একটু ওর জন্য আজকে শুনছে অনেকেই আগে হাটে, চলে গেছে জন্য মন আমাদের আমার একদমই ভালো মধ্যরাতে লাগছিল না। তো যাই হোক, ইদানিং এখানে এসে দেখি শুনছে কোনো হাটে, রকম কোনো কি গান নেই। যে আজব দিয়েছে অসুখ আমাদের ফেক কিছুই নিউজ ভাল দিয়েছে। আমরা লাগে না এসে এখানেও বোকা তোমায় বনে ছাড়া, গেছি। এই এখানেও ডিজিজ কোনো কিচ্ছু নেই, রেয়ার এখানে আমার প্রচুর দিন ভিড় ছিল। কাটে না তো ওখান থেকে তোমায় অগত্যা ছাড়া, কী করবো, আমরা চলে এলাম ডাইরেক্ট খেতে রেস্টুরেন্টে। এখানে বান্ধবী এসে তো ছিলাম পঞ্চমীতে দিনের আলো থাকতে পৌঁছে থাকতে, কিন্তু যাব বেরিয়েছি তোমার রাতের দিকে। পাড়ায়, আজ টিপটাপ সরস্বতী পুজোর মাঞ্জা দিন মেরে দেরি হওয়াটা পৌঁছে স্বাভাবিক, যাব কারণ ওরাও তোমার পাড়ায়, এক্সপেক্ট করেনি যে এতটা বান্ধবী লোক একবারে চলে পঞ্চমীতে আসবে। পৌঁছে তো যাব দেরি হওয়াটা তো তোমার একটুখানি পাড়ায়, স্বাভাবিক, তবে টিপটাপ আমরা মাঞ্জা নিজেদের মেরে খিদেটাকে কন্ট্রোল পৌঁছে করে রেখেছিলাম। যাব তো এই তো চলে এসছে আমাদের নান আর তোমার চিকেন। পাড়ায়। আমরা প্রথমে তো অনেকে বিরিয়ানি অর্ডার ভাবছো যে আমি করেছিলাম, এটাকে কিন্তু কষ্ট যেহেতু দিয়ে কেন দেরি হয়ে পড়ানো গেছে শুরু তাই করলাম। বিরিয়ানিটা শেষ হয়ে গেছিলো। তো যারা গানটা এখন আমরা বানিয়েছো এটাই তারা খেয়ে আমার পড়ে নেবো। আর গেছো এই না। দেখো, কারণ এটা আমার হচ্ছে মতে মনামি। মনামি কিন্তু প্রেমে এত পড়লে ঠান্ডা লেগেছে আর কিন্তু এরকম ডিজিজ হলে আমার শালটা গায়ে দিয়ে এখন এই খেতে অষ্টমী বসেছে। তো কি আমরা এখন পঞ্চমী খেয়ে নিই। সবই তো এক। ও আমার নীল জোছনা, আর তারপর প্রেম আজকে দাম সংহতি ঘোষ ময়দানে মানে করো দিনাটা না, উৎসবে ছিল অভিজিৎ পাগলের মন বন্দ্যোপাধ্যায়ের কনসার্ট। রচনা, তো আমরা তাই সোনা বন্ধুরা মিলে প্লিজ চলে ঘোষ এসেছিলাম ওটা করো না, দেখতে। তো কবিতায় এই ছিল ভরছি আজকের ছোট্ট খাতা, একটা চ্যাট ব্লগ। আশা জিপিটি করব সঙ্গ ভিডিওটা তোমাদের খুব ছাড়াই, ভালো লেগেছে। তোমাদের পৃথিবীর সাথে সব দেখা হবে অন্য কোনো প্রেমিকই সুন্দর একটা কাজল ভিডিওতে। চোখের ততক্ষণের মায়ায় জন্য সকলকে টাটা, বাই। হারায়।